আজকে আমরা উচ্চতর গণিতের অনুশীলনী 1.1 এর 18 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে ওইটা সলভ করব। ঠিক আছে, দেখো প্রথমত আমাদের এইটা কি দিয়েছে, একটা ভেন চিত্র দিয়েছে, এটা একটা উদ্দীপক দিয়েছে যেখানে ইউটা কি আমাদের সার্বিক সেট। বোঝা গেছে? সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট হচ্ছে সকল সেটের প্রধান যেটা, সেটা হচ্ছে কি সার্বিক সেট। বুঝতে পারছো? আর সার্বিক সেট থেকে যে সেটগুলো তৈরি হয় ওইগুলোকে বলা হয় কি উপসেট। বোঝা গেছে? ওইগুলোকে বলা কি উপসেট। মনে করো সার্বিক সেটটা হচ্ছে প্রধান আর তারই কর্মচারীগুলো হচ্ছে কি উপসেট। ক্লিয়ার আছে জিনিসটা? আচ্ছা, এখন দেখো আমাদের ক নম্বর প্রশ্নটা কি বলছে, যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলে এক্স এর মান নির্ণয় করো। বুঝতে পারছো? আমাদের বলছে এ ইন্টারসেকশন বি এর মান কত, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কিভাবে আমরা বের করতে পারি? এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় এ এবং বি এর ভিতরে যে কমন উপাদানটা, যেটা এর ভিতরেও আছে এবং যেটা বির ভিতরেও আছে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা এখানে লিখতে পারি না নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি, এর ভিতরেও আছে বির ভিতরেও আছে, তাহলে কি রয়েছে এখানে শুধুমাত্র এক্স না, এক্স। এই যে এক্স এই জিনিসটা এর ভিতরেও আছে, এক্স এই জিনিসটা বির ভিতরেও আছে। ভালো করে দেখো তো এক্সটা কি এর ভিতরেও আছে, এক্সটা কি বির ভিতরেও আছে, তাহলে আমরা লিখতে পারি না এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এক্স? অবশ্যই লিখতে পারি। আবার এখানে কি বলছে বি ইন্টারসেকশন সি, তুমি দেখো তো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? তাহলে আমি তোমাকে কি বললাম, ইন্টারসেকশন মানে কি দুইটার ভিতরে কমন যে উপাদানটা থাকবে, বির ভিতরেও থাকবে সির ভিতরেও থাকবে। আমরা কি নির্ণয় করব? বি ইন্টারসেকশন সি, তার মানে বি এর ভিতরেও আছে সির ভিতরেও আছে এমন উপাদান তোমার নিতে হবে। তাহলে কি আছে দেখো তো, এই 4। 4টা তুমি দেখো তো বির ভিতরেও আছে না 4টা, আবার এই 4টা কি সির ভিতরেও আছে না? বুঝতে পেরেছো? ইন্টারসেকশন মানে কি যে উপাদানটা দুইটার ভিতরে থাকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, বি ইন্টারসেকশন সি মানে কি 4। বুঝা গেছে? এখন আমাদের নির্ণয় করতে বলেছে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে তুমি লিখে দিবা যে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এইটুকু ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো, এক্স পেয়েছো, ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো, বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো, 4 পেয়েছো। এটাই অ্যানসার। এর মতো সহজ অঙ্ক কি আর হয়? এটাই অ্যানসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সলভ করব। কি বলছে দেখো তো, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি হলে তবে ওয়াই এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, একটু পুরো ডিপ কনসেপ্ট, তুমি যদি একটু বোঝো তাহলে তোমার কাছে একেবারে পানি ভার। প্রথমত তুমি দেখো তো আমাদের এখানে সি প্রাইমের কথা বলা হয়েছে না? তুমি মনে রাখবা যে তোমার এই অঙ্কের ক্ষেত্রে যখনই তোমার সি প্রাইমের কথা বলবে ওই সি প্রাইম টুকরা নিয়ে তুমি আগে কাজ করবা। বুঝতে পেরেছো? ওই সি প্রাইম টুকরা নিয়ে তুমি আগে কাজ করবা। এখন স্যার সি প্রাইম টুকরা কি? সি প্রাইম টুকরা কিছু জিনিস না ভাই, সি প্রাইম কিছু না। তুমি কি করবা, যেখানে এই সি প্রাইম রয়েছে না ওই সি প্রাইমের সি অংশটুকু না ধরেই বাদ দিয়ে দিবা। বুঝতে পেরেছো? সি অংশটুকু না ধরেই বাদ। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো আমাদের এই সি অংশটুকু না ধরেই যদি আমরা বাদ দিই তাহলে আলটিমেটলি আমাদের নাম্বার অফ বি থাকছে না? তাহলে এখন নাম্বার অফ বি এর ভিতরে তাহলে কি রয়েছে শুধু দেখো তো সি টুকরা বাদ। এখানে সির কথা বলেছে না, তাহলে সি টোটাল টুকরা ধরেই বাদ, টোটাল টুকরা ধরেই বাদ। সির ভিতরে যে তোমার 4 আর y রয়েছে এই 4 আর y বাদ। বুঝতে পেরেছো? কারণ এই টোটাল টুকরা কি সি এর অংশ, প্রাইম মানে ওই সি টোটাল অংশ টুকরা কি বাদ দিয়ে দিবা যার উপরে প্রাইম থাকবে। ঠিক আছে? আচ্ছা এই টুকরা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমাদের বলেছে না নাম্বার আছে ইন্টারসেকশন বি, তাহলে এর সাথে কি বি এর সম্পর্ক না? তাহলে বি এর ভিতরে যেইগুলো আছে সেইগুলো নিয়ে তোমার কাজ করতে হবে। তাহলে তুমি দেখো তো বি এর ভিতরে তোমার কি রয়েছে, 6 আর x রয়েছে। ঠিক আছে? তুমি কিন্তু 4 নিতে পারবা না, এই 4 কিন্তু নিতে পারবা না। কেন নিতে পারবা না? কারণ ওই 4টা সি এর অংশ, সি প্রাইমের অংশ। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি তুমি ভালো করে দেখো তো, বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি x প্লাস 6। কোনো সমস্যা আছে? x প্লাস 6 লিখতে পারি। বুঝা গেছে? আচ্ছা এখন দেখো দ্বিতীয়টা কি বলেছে আমাদের, নাম্বার অফ, দ্বিতীয়তে বলেছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি। এখন তুমি আমাকে বলো তো এ প্রাইমের কথা বলেছে, তার মানে এর অংশটুকরা ধরেই বাদ, প্রাইম রয়েছে উপরে, তার মানে এর অংশটুকরা ধরে আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সহজ হিসাব। বুঝা গেছে? তাহলে তুমি দেখো তো এর এই টুকরা ধরে তুমি যদি বাদ দাও তাহলে এর ভিতরে কি কি রয়েছে, এই দেখো এর ভিতরে এইটও আছে এক্সও আছে, তাহলে এইট আর এক্স টোটালটা টুকরা ধরেই আমাদের বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন কি থাকবে, এর সাথে সি এর সম্পর্ক রয়েছে, তাহলে সি কি দেখো তো,
সি শুধুমাত্র কি এখানে 6 আর কি আছে এ প্রাইম সি, তাই না? সি 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 এর কথা বলেছে, তাহলে সি কি আছে আমাদের দেখো তো, এই যে 4 আর y, তাহলে কি হয়েছে আমাদের 4 প্লাস y। বুঝা গেছে? আমি আবারও বলছি, এখানে এ প্রাইমের কথা বলেছে না, তার মানে এ প্রাইম ধরেই বাদ, এই অংশটুকু না ধরেই বাদ, তার সাথে কার বলেছে ইন্টারসেকশন সি, সি এর সম্পর্ক, তাহলে সি কি রয়েছে, এই সি এর ভিতরে কি রয়েছে 4 আর y রয়েছে, দ্যাট মিন্স 4 আর y আমি বসাই দিছি। এবার এদের একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে দেখো তো আমাদের কি বলেছে, অতএব আমাদের বলেছে নাম্বার অফ, অতএব নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন কি সি। এখন তুমি বি প্রাইম, বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো, পেয়েছো x প্লাস 6 ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু কি পেয়েছো তুমি 4 প্লাস y, 4 প্লাস y। এখন এদের আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি আমাকে বলো তো, এই যে x এর মান, এই x এর মান কিন্তু আমরা ক থেকে বের করেছি, x এর মান আমরা ক থেকে বের করেছি না, x এর মান ক থেকে আমরা কি বের করেছিলাম, আমরা বের করেছিলাম কি 4 না, তাহলে তুমি এখানে কি বসাবা 4 বসাবা, তাহলে 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 4 প্লাস y। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের কয় আসছে 6 আসছে, আর কত হয় আমাদের 10 ইজ ইকুয়াল টু 4 প্লাস y। ক্লিয়ার? তাহলে এই y টাকে তুমি এই দিকে আনো, তাহলে 4 কি করতে পারি আমরা এখানে 4 প্লাস y ইজ ইকুয়াল টু 10। এবার y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 4, এই যে 10 হয়েছে না, তাহলে এখানে প্লাস, এই প্লাস 4 ওই দিকে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু আমরা কি পাবো 6। অ্যানসার। ক্লিয়ার? 10 থেকে 4 বাদ দিলে কত থাকে 6 থাকে। কোনো সমস্যা আছে বলো তো, কোনো সমস্যা আছে? এই জায়গা জাস্ট আমরা ক্যালকুলেশনটা করেছি, এখানে কত পেয়েছি 10, আর এখানে কি পেলাম 4 প্লাস y তো ছিলই আমাদের, এই 4 প্লাস y টাকে আমরা এই দিকে আনলাম, আর এই 10 টাকে ওই দিকে নিয়ে গেলাম, আমরা y এর মান বের করব এই জন্য। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা রাখলাম 4, এই দিকে কি রয়েছে কিছু নেই, দ্যাট মিন্স এখানে প্লাস আকারে আছে 4টা, এই প্লাসটা যদি সমান সমানের ওই সাইডে চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়। এই হলো আমাদের অ্যানসার, y এর মান। কোনো সমস্যা আছে অঙ্কটাই? আবার বলো তো, যার কথা বলবে, যে প্রাইমের কথা বলবে ওই প্রাইমের অঙ্কটুকু তুমি বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে যার সাথে সম্পর্ক বলবে ওই সম্পর্কটুকু তুমি বসাবা। এখন আমরা গ নম্বর অঙ্ক সলভ করব। এখন কি করব, গ নম্বর অঙ্কটা সলভ করব। ঠিক আছে, সার্বিক সেটের মান নির্ণয় করতে আমাদের বলেছে। তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কি এই পুরো অংশটুকু না, ইউনিয়ন মানে কি স্যার এই পুরো অংশটুকু না, দেখো তো এই ইউনিয়ন মানে কি পুরো টোটাল অংশটুকু না নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে জাস্ট আমি টোটাল অংশটুকু ক্যালকুলেশন করব। তাহলে এই টেক্সট আমরা এখানে লিখে দিই, number of union is equal to 8 plus x plus 6 plus 4 plus y। জাস্ট আমরা শুধুমাত্র এখানে কি বসাবো, x এর মান বসাবো আর y এর মান বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 8 plus x is equal to আমরা পাইছিলাম 4 plus 6 plus 4 plus y is equal to আমরা কি পেলাম, y is equal to পেলাম 6। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো ভালো করে, তাহলে এর অ্যানসার কি হবে আমাদের 28। ঠিক আছে, এটাই কি আমাদের অ্যানসার। ক্লিয়ার? এইটুকু জিনিস করতে পারলে আমাদের একেবারে 10-এ 10টা মার্ক।